এই সাকিব, এই টেহাটা রাখলো কেটা এনে? ভাই সকালবেলা বেলাল ভাই আসছিল, 20,000 টাকা দিয়ে গেছিল, আমি ওখানে রেখে গেছি। কিরে, টাকা দিয়ে এনে 17,000, 20,000 না দেওয়ার কথা ছিল, আর টাকা দেওয়ার সময় গুইনা রাখছ নাই? না ভাই, আমি তো টাকা গুনে নি নাই। বেলাল ভাই তো আপনার কাছের লোক, আমাকে যেমনি টাকা দিছিল আমি তেমনি রেখে দিছি। আরে যত কাছের লোকই হোক, টাকাটা দেওয়ার সময় গুইনা রাখতে হয় না? আচ্ছা, ওই বেলালে আসেনি এদিকে মার্কেটের সামনে, যা তো একটু দেখতো। যাক, বলদ তাদের দোকানে ভাইয়া 3,000 ধান্দা হয়ে গেল আমার। আরে বেলাল ভাই, আপনি এখানে? ভাই আপনাকে যেতে বলছি। কিও ভাই, দোকানদার টাকা দিয়ে গেলাম, আবার যে লোক পাঠাইছেন টাকা লাগে, কি সমস্যা কি? আচ্ছা বিলাল ভাই, টাকা দিয়েছো ঠিক আছে, কিন্তু কত টাকা দিয়ে গেছো ভাই? এ ভাই, এটা কি করলেন আপনি? সকালবেলা আপনাদের স্যাপ দিগই না 20,000 টাকা দিয়ে গেছি দোকান। কিন্তু বিলাল, আমি তো এনে 17,000 টাকা পাইছি, পরে জিগাইলাম কয়টা, আমি ধরি নাই, যেমনি দিছে এমনি এনে তুই দিছে টাকা। বেলাল ভাই, আপনি যেভাবে টাকা দিছেন আমি সেভাবে টাকা এখানে রেখে দিছি, আমি তো টাকা গুনি নি। ওই ভাই, এটা আবার কি করেন আপনি? কোন এতদিন আপনার লস সম্পর্ক এটা আমার, আপনি আমার চিনেন না আমি কেমন? বিলাল ভাই, আপনি কেমন এটা আমি তো জানি। আচ্ছা ঠিক আছে, আপনি যান, বিষয়টা আমি দেখতেছি। ঠিক আছে ভাই, আমি যাই, কিন্তু আপনি আপনার কর্মচারী দিয়ে একটু খেলা রাখেন। ভাই দেখলেন, সে আমাকে আপনার সামনে কত বড় কথা বলে গেল। আপনি দেখছেন আপনার দোকানে কোনোদিন টাকা এদিক সেদিক হতে? বিষয়টা বুঝছি তো সাকি, তুমি তো আজকে 10 বছর আমার দোকানে, আমি তো কোনো সময় দেখি না এই দিক সেদিক, কিন্তু টাকাটা না গুইনা লইলে কি হয় এখন বুঝছো তো? টাকাটা ওই কাম করছে, আমি বুঝে গেছি, আমি বুঝতে পারছি বিষয়টা। ভাই, এটা বেলাল ভাই ফোন না? হয়তো বেলাল ভাই ফোনটা রেখে গেছে। হ্যাঁ, এটা তো খুব দামি, এই আইফোন তো, এটা তো বেল্লালির ফোন। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, ফোনটা তোমার কাছে রেখে দাও, রেখে দিও। যাক, আজকে 3,000 ধান্দা হয়ে গেল, টাকাটা বিকাশে ঢুকালাই। আমার মোবাইল কই? মোবাইলটা মনে হয় দোকানে রেখেছি। এই আয় দে আমার লগে, আমি মনে হয় মোবাইলটা রেখেছি। ভাই, আপনার দোকানে মনে হয় আমার আইফোনটা রেখে গেছি। কই ভাই, না তো, আমি এখানে কোনো ফোন টোন পাই নাই ভাই, ফোন রাখেন নাই এখানে। ভাই জানতো এমনি মন মেজাজ খারাপ আছে, অন্য দোকানে মনে হয় রাই খেয়েছেন, আইয়া এনের কথা কন। জান ভাই, মন মেজাজ এমনি খারাপ আছে। ভাই, বিল্লাল ভাইয়ের মোবাইলে খুব জরুরি ডকুমেন্ট আছে, বুঝছেন? এটা খুবই দরকার। আপনি একটু দোকানের সিসি ক্যামেরাটা একটু চেক দিয়ে দেখেন তো। সিসি ক্যামেরা চেক দিমু? ঠিক আছে, তাহলে আগে পিছে দুইটাই চেক দিই বিলাল ভাই। তাহলে মোবাইলটাও কই আছে, বাইরে যাইব না? ভাই, আগে পরে বলতে ওই টাকাটা আসলে আমি কম দিছিলাম, বুঝছেন ভাই? এটা আমার ভুল হয়েছে। আমার মোবাইলটাও ভাই জরুরি জিনিস, দামি জিনিস ফালাই দিয়েছি, এখন কি করবেন ভাই? বিলাল ভাই, সিসি ক্যামেরা না আমি অনেক আগেই চেক দিছি, চেক দিয়ে দেখছি, আর টাকাটা আপনি কম দিচ্ছেন। ভাই আসলে আপনি অনেক কাছের লোক হইয়া কাজটা আপনার করা এরকম ঠিক হয়নি। আর মোবাইলটা আপনি আমার দোকানেই রেখে গেছিলেন, ঠিক আছে? এই সাকিব, মোবাইলটা দাও তো ভাই কইয়া। মানুষকে ঠকাইতে গিয়া দেখেন নিজেকেই একবার ঠকতে হয়। এটাই প্রমাণ, দেখেন দামি ফোনটা আপনি রেখে গেছেন, দামি অনেক কিছু এটার ভিতরে, গুরুত্বপূর্ণ জিনিসগুলা, অথচ ওই টাকাটা কম দেওয়ার কারণে তাড়াহুড়া করছেন, যার কারণে নিজেই ঠকে যাইতে হয়। যদি আমার এখানে না রাইখা আজকে অন্য জায়গায় রাখতেন, আজকে মিয়া আপনার কারণে আমার এই দোকানের কর্মচারীরা অনেক ভয়ে আছে, কারণ ওই 3,000 টাকা যদি আমি বেতন থেকে ওর কাইটে রাখি, ও বেতন পায় কয় টাকা? একটা কথা কি বিলাল ভাই, কারো ক্ষতি করলে সেই ক্ষতিটা নিজেরই হয়, আর এটার প্রমাণটাই আপনি পাইলেন, দেখছেন এখন। ধরেন ভাই আপনার মোবাইল নেন। ভাই, আজকে আপনার 3,000 টাকা ক্ষতি করতে দেয়া, এই যে আমি নিজের মোবাইলটা রেখে গেছি। আসলে এই পৃথিবীতে আপনি যে কর্ম করবেন ওই কর্মের ফল পৃথিবীতে আপনি পাইতে হবে। আসলে ভাই, এই পৃথিবীতে কেউ কাউকে ঠকিয়ে সহজেই ধনী হতে পারে না। একটা সময় নিজেরই ঠকে যেতে হয়। ভাই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পেজটি ফলো দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবে।